আমি শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সহিহ হাদিস থেকে যে হাদিস পেশ করেছিলাম, কোরআনের আয়াত এবং হাদিস আমাকে যেই সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, সেই সাবজেক্টটার নাম হচ্ছে নারী জাতির সম্মান এবং মর্যাদা। সুতরাং আজকের আলোচনার টপিক হচ্ছে নারী জাতির সম্মান এবং মর্যাদা। এবার আমার তরুণ যুবক ভাইরা আর বাপজিরা ভাবছে মনে মনে যে যখন নারীকে নিয়ে আলোচনা হবে তাহলে আমরা থেকে আর করবো কি, বাড়ি যাই? এমনটা ভাবছেন কি? না, বাড়ি যাওয়া লাগবে না। কেন বলুন তো? আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে কিনা? হ্যাঁ, আমাদের প্রত্যেকের ঘরে নারী জাতি আছে তো, মা বোন আছে তো। তাহলে আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, এটা আমাদের জানা লাগবে না? অবশ্যই। এদিকে অ্যাটেনশন প্লিজ। আমি বারবার বলেছি আমাকে ডিস্টার্ব করবেন না। আমার একটা খুব খারাপ একটা অভ্যাস, আমার ব্রেন ডাইভার্ট হয়ে যায়, আমার দিকে তাকিয়ে থাকে। নারী জাতি আমাদের ঘরে আছে কিনা? হ্যাঁ, আছে। তারা নারী জাতিকে আল্লাহ তাআলা কি সম্মান দিলেন আমাদের জানা লাগবে তো? অবশ্যই। তারা থাকুন, যাবেন না তো? ঠিক আছে। মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো আপনারাও একটু মন দিয়ে শুনুন। কেন? কারণ আপনাদের জানা লাগবে আল্লাহ তাআলা আপনাকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন, এই বিষয়টা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। অন্যথায় পৃথিবীতে আমাদের সমাজে অনেক মা বোন এমন আছেন যেই মা বোন তার সম্মান, তার মর্যাদা না জানার কারণে দিনের পর দিন, সময় পর সময়, রাত ও দিন সব মিলিয়ে তারা তাদের সম্মান এবং মর্যাদাকে অক্ষুণ্ণ করে বসেছে। সুতরাং মা বোন, আপনাকে জানাই লাগবে, এটা আপনার জন্য ফরজ যে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সম্মানিত করেছে। সুতরাং আমার সকল ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা সাবজেক্টটাকে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। চলুন আমরা সাবজেক্ট শুরু করছি। There are three main forms of women. নারী জাতিকে প্রধানত তিন ভাগে বিভক্ত করা হয়। নাম্বার 1, she is born and daughter. নারী যখন জন্ম নেয় তখন সে কন্যা। নাম্বার 2, after marriage she becomes wife. নারীর যখন বিয়ে হয়ে যায় তখন সে হয়ে যায় স্ত্রী। নাম্বার 3, after giving birth to children she becomes mother. সন্তান সন্ততি জন্ম দেওয়ার পর সে হয়ে যায় মা। ধরে বলুন সুবহানাল্লাহ। উত্তর দেবেন আমাকে। নারী জাতির কয়টা রূপ পেলাম? তিনটা। বলুন বলুন। 1, কন্যা, 2, স্ত্রী, 3, মা। প্রধানত নারী জাতির এই তিনটা রূপ। এই তিন রূপের উপরে কম্বাইন্ড ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা একটু মন দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, when a woman is a daughter, যখন একজন নারী কন্যা, then mercy for the father, তখন সে তার বাবার জন্য রহমত। and when a woman is a wife, যখন একজন নারী স্ত্রী, then blessing for the husband, তখন সে তার স্বামীর জন্য বরকত। and when a woman is a mother, যখন একজন নারী মা, then paradise for the children, তখন সে তার সন্তান সন্ততির জন্য জান্নাত। ধরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইরা, আমার মা ও বোনেরা, মন দিয়ে শ্রবণ করুন। আমরা জানতে পারলাম নারী যখন কন্যা তখন বাবার জন্য রহমত, আর নারী যখন স্ত্রী তখন স্বামীর জন্য বরকত, আর নারী যখন মা তখন সন্তান সন্ততির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করি বাবজি, উত্তর দেবেন তো? এদিকে জোরে সোরে উত্তর দেবেন। এখানে মা নেই এমন কেউ আছেন কি? দেখুন দেখুন, বিষয়টা এমনটা নয় যে হয়তো মা ছিল পরে মারা গেছে। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে মাই নেই এরকম কেউ আছেন? এনিওয়ান? মানে মা নেই এমন কেউ এখানে আছেন? কেউ নাই? আমার তো মনে হচ্ছে কেউ না কেউ থাকতে পারে। মানে আমরা বুঝতে পারলাম, দ্যাট ইজ ক্লিয়ার, মা নেই এখানে, আমরা কেউ নেই। এবার শুনুন মায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ফাইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় আমি তোমার জান্নাতকে তোমার মায়ের দু পায়ের নিচে সাজিয়ে রেখেছি। ধরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা ও আমার বাপজিরা শুনুন, আমরা জানতে পারলাম
যে আমাদের সকলের জান্নাত আমাদের মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, মা কিসের জাত? নারীর জাত না পুরুষের জাত? বলুন, মা নারীর জাত। আফসোস, মা নারীর জাত। তাহলে আমাদের জান্নাত একজন নারীর পায়ের নিচে হলো না? তাহলে আমাদের জান্নাত যদি নারীর পায়ের নিচে হয়, তাহলে নারীর সম্মান কত? বুঝা গেল তো? সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, তাহলে নারীদের সম্মান করতে শিখতে হবে, নারীদেরকে মর্যাদা দিতে হবে। ঠিক আছে, চলুন আমরা সাবজেক্টটাকে ধারাবাহিক রাখি। আমরা নারী জাতিকে ক ভাগে বিভক্ত করেছিলাম? 3 ভাগে। নাম্বার 1 কি? কন্যা। 2 স্ত্রী। 3 মা। আমরা প্রথমে কন্যাকে নিয়ে আলোচনা করি। কন্যা রূপে নারীর সম্মান কি? দ্য রাইটস অফ ওমেন এজ এ ডটার। যখন নারী কন্যা, কন্যা রূপে নারীর সম্মান আর মর্যাদা কি, এটাকে নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। কন্যা রূপে যদি নারীর সম্মান আর মর্যাদার কথা জানতে চান বাবজিরা, আমার ভাইরা, তাহলে জামানায় জাহিলিয়াতের কর্মটা একটু জানা লাগবে। প্রাক ইসলামের যুগটাকে একটু জানা লাগবে। জামানায় জাহিলিয়াতে যখন কন্যা সন্তানের জন্ম হতো, তখন তারা মনে করতো যে আল্লাহ কি অভিশাপটাই না আমার ঘাড়ে দিয়ে দিল। তারা কি আচরণ করতো তাদের কন্যাদের সাথে, আপনি কল্পনা করে শেষ করতে পারেন। আল্লাহ তাআলা সুস্পষ্ট কোরআনে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। وَهُوَ كَظِيمٌ, এবং তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। মানে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তখন তাদের মনটা ভারী হয়ে যাচ্ছে, তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ছে। তো নারী রূপে যে, কন্যা রূপে যে আমাদের কাছে মানে নারীর আগমন, তো কন্যা কি আমাদের মানে ভারী হওয়ার কারণ? হ্যাঁ, কেন নয় বলুন তো? শুরুর দিকটা মনে করুন, আমি কি বললাম? যে কন্যা হচ্ছে তার বাবার জন্য কি? রহমত। তো আল্লাহ যখন রহমত আপনার ঘরে প্রেরণ করলো, তাহলে আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন ছিল? তাহলে আপনি মন খারাপ করছেন, এর মানে আপনি বুঝতে পারছেন না আপনার রহমতটাকে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কন্যার সঙ্গে জামানা জাহেলিয়াতে কিরূপ আচরণ করা হতো, এর উপরে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে রাখবো। মন দিয়ে শুনবেন তো? শুনুন। বানু তামিম গোত্রের এক লোক ইসলাম কবুল করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কান্না করো না, ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, তোমার কান্না করার কোনো প্রয়োজন নেই। লোকটা তাও কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো বললাম ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, তাও তুমি কেন কান্না করতেছো? লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু বোধহয় আল্লাহ তাআলা আমার জীবনের একটা গুনাহ ক্ষমা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কি এমন পাপ করেছো, কি এমন গুনাহ করেছো, শোনাও দেখি। লোকটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ছিল, আর আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, আর আমার ব্যবসার সূত্রে বাইরে যাবার কারণে সে উপস্থিত হলো। তখন আমি আমার অর্ধাঙ্গিনীকে ডেকে বললাম, স্ত্রীকে ডেকে বললাম, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার স্ত্রী, শোনো শোনো, আমি ব্যবসা করার জন্য বাইরে যাচ্ছি, যদি আমার ফিরতে দেরি হয় আর তোমার গর্ভের সন্তান জন্ম হয়ে যায়, তাহলে তুমি একটা কাজ করবা, তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, আর তোমার গর্ভের সন্তানটা যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলবা। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা জঘন্য আদেশ করে আমি চলে গেলাম ব্যবসা করার জন্য। বহুদিন পর ব্যবসা থেকে ফিরলাম, ফেরার পরে এইভাবে চেয়ারের উপরে একটা আঙ্গিনাতে, অর্থাৎ আমাদের আঙ্গিনাতে আমি বসেছিলাম, আর দেখতে পেলাম চাঁদের মতো ফুটফুটে চেহারা একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে আমার চোখের সামনে এই দিক থেকে ওই দিক আর ওই দিক থেকে এই দিক দৌড়াদৌড়ি করতেছে। আমি তখন আমার স্ত্রীকে আওয়াজ দিয়ে বললাম, ও আমার স্ত্রী, এই মেয়েটাকে তো আমি চিনতে পারলাম না। স্ত্রী তখন তার স্বামীকে বলে, স্বামী গো, এটা অন্য কোনো মেয়ে নয়, বরং এটা তোমারই মেয়ে। লোকটা রাগান্বিত হলো,
লোকটা রাগান্বিত হয়ে বলল, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার স্ত্রী, আমি যখন ব্যবসা করার জন্য বাইরে যাচ্ছিলাম তোমাকে কি আদেশ করে গেছিলাম, তোমার কি মনে নেই? তখন তার স্ত্রী চোখের জল ছেড়ে দিয়ে বলে, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী, তুমি আমাকে যা যা আদেশ করে গেছিলে সব কিছু আমার মনে ছিল, কিন্তু যখন আমি সন্তান জন্ম দিলাম আর দেখলাম সন্তানটা মেয়ে হয়েছে, আমার এই দুই চোখ আমার সন্তানের উপরে গিয়ে পড়ল, আমার সন্তানের উপরে মায়া মমতা ভালোবাসার বাড়াবার এমন ভাবে উঠলে উঠলো যে আমি আর আমার মেয়েকে মারতে পারলাম না। তোমার ভয়ে আমি আমার মেয়েকে দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে লালন পালন করার জন্য রেখে দিয়েছিলাম। আজ যখন মেয়েটি বড় হয়েছে তাই নিয়ে এসেছি, আজ বোধ হয় তুমি আর তোমার মেয়েকে মারতে পারবে না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ছিল আমার অপরাধের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা আরো জঘন্য। তখন আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, ঠিক আছে, অনেকদিন পর যখন আমার মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, একটু আত্মীয়র বাড়ি থেকে ঘুরে আসি। তারপরে আমি আমার মেয়েটাকে সুন্দর করে সেজে গুজে নিয়ে আমি তখন করলাম কি, বিশাল এক জঙ্গল পার করে মরুভূমির এক নির্জন এলাকায় গেলাম। যাওয়ার পরে আমার থলির ভিতরে একটা মাটি খোঁড়ার যন্ত্র ছিল, আমি মাটি খোঁড়ার যন্ত্রটাকে বের করলাম, এক জায়গায় আমি মাটি খুঁড়তে লাগলাম। যখন আমি মাটি খুঁড়তেছিলাম আর ওই ধুলগুলো এসে আমার দাড়িতে লাগতেছিল, আমার মেয়েটা দৌড়িয়ে এসে দাড়ি থেকে ধুলগুলো ধুড়ে দিয়ে বলে, আব্বা, তুমি এত কষ্ট কেন করতেছো? লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জন্য কবর খুঁড়ছি, আমার মেয়ে বুঝতে পারে না। যখন আমি গর্তটা খনন করা কমপ্লিট করে দিলাম, আমার মেয়েকে আওয়াজ দিয়ে বললাম, ও আমার মেয়ে, দেখো তো গর্তটা কেমন খোঁড়া হয়েছে। মেয়েটা ধীরে ধীরে কবরের কাছে আসলো, হুমড়ি কেটে দেখে বলছে, আব্বা, গর্তটা তো খুব সুন্দর খোঁড়া হয়েছে। লোকটা বলছে, আমি তখন পিছন দিক থেকে আমার মেয়েকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলিয়ে দিলাম। মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। মেয়েটা চিৎ হয়ে বুঝতে পেরেছে, আমার বাবা তো আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসে নাই, আমার বাবা আমাকে মারার জন্য নিয়ে এসেছে। তখন ওই মেয়েটা তার বাবার কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করলো, আব্বা, তুমি আমার মেরো না, মরণ দেখে আমার বড় ভয় লাগে, আব্বা, তুমি আমার মেরো না, তোমার সামনে আমি কোনোদিন আসবো না, আব্বা, এই চোখটা, আমি এই চোখ দিয়ে তোমাকে কোনোদিন দেখবো না, আব্বা, তোমার সামনে কোনোদিন আসবো না, আব্বা, তোমাকে আব্বা বলে কোনোদিন পরিচয় দেব না, শুধু তুমি আমারে বাঁচতে দাও। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের চোখের জলে আমার হৃদয় ভিজলো না, আমি প্রকাণ্ড একটা পাথর নিয়ে আমার মেয়ের বক্ষ দেশটাকে লক্ষ্য করে সজোরে মারলাম, আর পাথরটা গিয়ে আমার মেয়ের বুকে লাগলো, আর আমার মেয়ের বুক থেকে রক্ত ফিনকে বের গেলে আমার জামায় এসে পড়লো, আর আমার মেয়েটা আব্বা বলে চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু মনে হয় আল্লাহ তাআলা আমার এই গুনাহটা কোনোদিন মাফ করবে না। চিন্তা করুন আমার মুসলমান ভাইরা, যখন লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো বলতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে জল বয়ে দাড়ি ভিজে জামায় পড়লো, আর বলল, আহারে, মানুষও কি পারে এই কাজ করতে? এইভাবে জামানায় জাহিলিয়াতে কন্যাদের সঙ্গে আচরণ করা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে সেই দিন জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে, কিসের কারণে তোমরা তোমাদের মেয়েদেরকে, কন্যাদেরকে এইভাবে হত্যা করেছো। সেই দিন ওই নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষদের কাছে কোনো জবাব থাকবে না, বরং তারা সেই দিন লাজবাব হয়ে যাবে, নিরর্থক হয়ে যাবে। দেখুন, জামানায় জাহেলিয়াতে কন্যাদের কিভাবে মেরে ফেলা হতো, নষ্ট করে দেওয়া হতো। ইসলাম আসার পরে কন্যাদেরকে কি অধিকার দিলেন, একটু কোরআনের আয়াতের দিকে দৃষ্টিপাত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা ফিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কেননা আমি আল্লাহ তাদেরকে খাওয়াই এবং তোমাদেরকে খাওয়াই, এবং তাদেরকে হত্যা করা মহাপাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত স্পষ্ট, আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা এই কন্যা সন্তানদেরকে চিরদিনের জন্য হত্যা করা নিষিদ্ধ করে দিলেন। দেখুন, কন্যাদেরকে যে হত্যা করা হয় কিসের কারণে আল্লাহ স্পষ্ট করলেন, এই মানুষেরা তুমি তোমার কন্যাদেরকে হত্যা করতেছো এই ভয়ে যে তুমি তোমার কন্যাকে কি খাওয়াবে, তুমি তোমার কন্যাকে কি করে বিয়ে দিবে, তুমি তোমার কন্যাকে কি করে মানুষ করবে, এই ভয়ে তুমি তোমাদের মেয়েদেরকে হত্যা করছো। তুমি কি জানো আমি তাকেও খাওয়াই এবং তোমাকেও খাওয়াই। তুমি তো তোমার নিজের রিজিকের মালিক হতে পারো নাই, আর তুমি দুনিয়াতে এসে তুমি অন্যের রিজিকের মালিক হতে চাও। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর সকল চলমান প্রাণীর রিজিকের দায়িত্ব কেবলমাত্র আল্লাহ তাআলার। এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা না রেখেছেন। অর্থাৎ সকল প্রাণীর রিজিকের দায়িত্ব কার? বলুন, উত্তর দেন। সকল প্রাণীর রিজিকের দায়িত্ব কেবলমাত্র আল্লাহ তাআলার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করব বাবজি, আমার অনেক শিক্ষিত মানুষ এখানে বসে আছেন, মাস্টার, প্রফেসর, অনেক বড় বড় বিজনেসম্যান, নিজেকে খুব শিক্ষিত মনে করেন, উত্তর দেবেন। এই যে জামানায় জাহিলিয়াতে বর্বরতার যুগে কন্যাদেরকে হত্যা করে দেওয়া হতো, তো বর্তমান সময়ে কন্যা হত্যার প্রথা আছে না বন্ধ হয়ে গেছে? বলুন, উত্তর দেন। হ্যাঁ, বন্ধ হয়নি? মাশাআল্লাহ, ঠিক বলেছেন। এই কন্যা সন্তান হত্যার প্রথা কিন্তু এখনো বন্ধ হয় নাই। আপনি হয়তো ভাবছেন মনে মনে যে আমি যখন হসপিটালে যাই, আমি যখন নার্সিংহোমে যাই, সুন্দর করে লেখা আছে যে এখানে ভ্রূণ নির্ণয় করা আইনত দণ্ডনীয় অপরাধ, লেখা আছে কিনা? কারণটা কি জানেন? একটু উদাহরণ করছি, মন দিয়ে শুনবেন। আগের যুগে কি ইউএসজি ছিল, আল্ট্রাসোনোগ্রাফি ছিল, পেটের ছবি ছিল? হ্যাঁ, উত্তর দেন না বাবজি। ছিল না। তো তার জন্য তারা জানতে পারতো না যে গর্ভের সন্তানটা মেয়ে না ছেলে। তো তখন তারা জন্মের অপেক্ষা করতো। জন্মের পর যখন তারা জানতে পারতো যে এটা তো মেয়ে হলো, তখন তারা বিভিন্ন কৌশলে তাকে নষ্ট করে দিত, তাকে মেরে দিত। কিন্তু এখন তো আর জন্মের অপেক্ষা করার প্রয়োজন হয় না, কারণ বিজ্ঞান আপডেট হয়েছে, বিজ্ঞান ডেভেলপ করেছে, যার জন্য আমরা আগে থেকেই জানতে পারি গর্ভে থাকা অবস্থায় যে গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে। যখন আমি জানতে পারি যে গর্ভের সন্তানটা মেয়ে, তখন আমি মেয়েটাকে নষ্ট করে দিচ্ছি। কি খারাপ একটা অবস্থা। দেখুন, ভারতের মাটির কথা বলছি। ভারতের মাটিতে এক সময় ব্যাপক পরিমাণে কন্যা সন্তানের অপচয় হচ্ছিল, কন্যা সন্তানকে নষ্ট করা হচ্ছিল, যার জন্য ভারত সরকার আইন জারি করলো যে কোন ডাক্তার, কোন হসপিটাল, কোন নার্সিং হোম যাতে করে ভ্রূণ নির্ণয় না করে। যদি ভ্রূণ নির্ণয় করে ওই গার্জিয়ানকে জানিয়ে দেওয়া হয়, তাহলে তো তারা একটা চিন্তা ভাবনা করে যাবে, আমার তো আগে দুটো মেয়ে আছে, এবারও আমার বউর গর্ভে মেয়ে, আরে দুটো মেয়ে তো জড়াই পড়ে আছে, আরেকটা মেয়ে নিবো, না না না, চলো একটা কাজ করে। তখন ডাক্তারকে বলছি, ডাক্তার বাবু, আপনি যে কোনো ভাবে হোক, মেডিসিন প্রয়োগ করে হোক অথবা ফিজিক্যাল অ্যাবর্শনের মাধ্যম দিয়ে হোক, আমার গর্ভের সন্তানকে নষ্ট করুন, মানে আমার স্ত্রীর গর্ভের সন্তানকে নষ্ট করুন। এই অধিকার, এই ক্ষমতা আপনাকে দিল। সুতরাং ভারত সরকারের এই পদক্ষেপের জন্য আমি কি করছি? শুকরিয়াবাদ করছি। কেন বলুন তো? এটা একটা ভালো পদক্ষেপ, যাতে করে ভারতে কন্যা সন্তানের অপচয় না হয়, যার জন্য ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছিল। বর্তমান সরকার নয়, এটা আগে পদক্ষেপ হয়ে আছে। ঠিক আছে, এবার একটা কথা বলুন। আপনি হয়তো ভাববেন, অনেক শিক্ষিত মানুষ, কই আমরা তো দেখতে পাই না, আপনি তো গল্প দিয়ে চলে গেলেন। দেখুন ভাই, গল্প দিচ্ছি না। 2021 সালে টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ আপলোড হয়েছিল। কি হয়েছিল? একটা খবর এসেছিল, টাইমস অফ ইন্ডিয়া একটা খবরের কাগজ। সেখানে স্পষ্ট করে লেখা আছে যে মুম্বাইয়ে নামি দামি 7টা হসপিটালের পিছন দিকে যে নালাগুলো আছে, ওই নালাগুলোতে স্বাস্থ্য পর্যবেক্ষণ কমিটির একটা টিম, তারা ওই নালাগুলোকে পর্যবেক্ষণ করে দেখেছে যে ওখানে গ্রিন কালারের পলিথিনে মোড়া
প্রায় 49টা ভ্রূণকে তারা উদ্ধার করেছে। প্রত্যেকটা ভ্রূণকে যখন তারা নির্ণয় করেছে, পরীক্ষা করে দেখেছে যে প্রত্যেকটাই ভ্রূণ ছিল মেয়ে। জোরে বলুন না। আপনি কি চিন্তা করতে পারেন ওই মেয়েরা কি অপরাধ করেছিল, ওই কন্যারা কি অপরাধ করেছিল, যাদেরকে এই পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখতে দেওয়া হলো না, যাদেরকে এই পৃথিবীর স্বাদ অনুভব করতে দেওয়া হলো না? আমি আপনাদের কাছে জবাব চাই। সুতরাং সতর্ক থাকবেন আমার ভাইয়েরা, আমার বাপজিরা, মা বোনেরা। আমি আপনাদের প্রত্যেককে স্পষ্ট করে বলতে চাই, যদি গর্ভে সন্তান ধারণ করে যায়, কোনো দিনের জন্য সেই সন্তানকে নষ্ট করবেন না। ওই সন্তানকে খাওয়াবে একমাত্র কে? আল্লাহ। আপনার লাখগুণ সন্তান থাক, আপনি সন্তান নষ্ট করতে যাবেন না। সন্তান নষ্ট করা মানে সন্তান হত্যা করা, সন্তান হত্যা করা মানে মানুষ হত্যা করা। আর মানুষ হত্যা করার ব্যাপারে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছে, যে ব্যক্তি এই পৃথিবীতে কোন মানুষের জীবন নষ্ট করবে, সে যেন পুরো মানব জাতির জীবন নষ্ট করলো। যদি কোনো মানুষ কোন মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে বাঁচিয়ে দিল। ধরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কাজের সঙ্গে কেউ যুক্ত হবেন না, ঠিক আছে? আরেকটা বিষয় যেটা আমরা সমাজে ফেস করি, মন দিয়ে শুনবেন, এগুলোকে সংস্করণ করতে হবে, তার জন্যই বক্তব্য, তাই না? দেখুন, অনেক সময় দেখতে পাওয়া যায় যখন আমাদের মা বোনেরা বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তখন স্বামীরা তাদের সঙ্গে খারাপ আচরণ করে। এটা কি দেখতে পাওয়া যায়? উত্তর দেবেন? যায়? এটা উত্তর যদি চান তাহলে মা বোনদেরকে বলবেন। অনেক মা বোন আছে, যেই মা বোন বারবার কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তার শ্বশুর শাশুড়ি তার সঙ্গে ভালো ব্যবহার করে না, তার স্বামী তাকে লাঞ্ছনা করে, অভিশাপ দেয়, অনেক কথা বলে। শ্বশুর শাশুড় তার ছেলেকে বলছে, অর্থাৎ ওই বউয়ের স্বামীকে বলছে যে, ছেলে বেটা, তোকে বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে করিস না, এই মেয়েটার মেয়েতে মনে হচ্ছে মেয়েরই খাজানা করা হচ্ছে, একের পর এক মেয়ে দিয়েছে, কই তোর বউ একটা ছেলে দিতে পারে না? এই কথাগুলো যদি আপনি বলেন, আপনার বৌমা আঘাত পাবে না? পাবে কি পাবে না? আপনি আপনি যে একজন পুরুষ, আপনার ঘরে যে বারবার কন্যা সন্তানের আগমন হয়েছে, আপনার স্ত্রী বারবার কন্যা সন্তান জন্ম দিয়েছে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করেন না। হসপিটালে আপনি তাকিয়ে আছেন, সন্তান জন্ম হবে, যখনই খবর আসলো মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি সবার সঙ্গে কথা বন্ধ করে দিলেন। মানে স্ত্রীর সঙ্গে আপনি ভালোভাবে কথা বলেন না, রাগ দিয়ে কথা বলেন, খারাপ আচরণ করেন। কেন কেন কেন? আমি উত্তর চাই যারা করেন। এই যে মা, এই যে একজন আমার বোন, একজন স্ত্রী, এই যে বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এর জন্য কি সে দায়ী? হ্যাঁ, যদি সে দায়ী না হয়, তাহলে তার সঙ্গে আপনারা খারাপ আচরণ করেন কেন? দেখুন ভাই, আমি স্পষ্ট করে বলি, যদি কেউ বলতে পারেন যে মেডিকেল সায়েন্সে প্রমাণ করে যে কোন মা বোন যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয় এর জন্য ওই মা দায়ী, তাহলে আমি এখনই এই স্টেজ থেকে নেমে যাব। দেখি কোন মায়ের বেটা লাল আছে। বিজ্ঞান প্রমাণ করে না। আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলছেন, আমি স্পষ্ট করে আপনাদের জানাবো, কোরআনের আয়াত দিয়ে একটা কথা আলফাল করে যাব না, বিশ্বাস করুন। উদ্ধৃতি কোরআন এবং সহিহ হাদিস। একজন মা বোন যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এর জন্য মূলত কারণকে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন। শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আকাশ এবং জমিনের রাজত্ব কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনি যা চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, আবার তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয় দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার তিনি যাকে ইচ্ছা কোনো সন্তান দেন না, বরং নিঃসন্তান বন্ধা বা বাঁধ করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআনের আয়াত দিয়ে জানতে পারলাম, একজন মা বোন যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এটার জন্য কেবলমাত্র আল্লাহ দায়ী। আল্লাহই হচ্ছে মূলত কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে দায়ী বলা যাবে না, আল্লাহ কারণ বলতে হবে। কেন বলুন তো? দেখুন, একজন পিতার জন্য তার মেয়ে হচ্ছে রহমত। আপনাকে ভালোবেসে বারবার কন্যা দিচ্ছে, তার মানে আল্লাহ তার রহমতকে আপনার ঘরে পাঠাচ্ছে। এখানে নারাজ হওয়ার কোনো বিষয় আছে?
আল্লাহ নারাজ হয়ে গেল। কারণ জামানায় জাহিলিয়াতের মতোই আমরা বর্তমান সময় আমাদের এই মেয়েগুলোকে ভারী মনে করতেছি। একটা মাসালা বলছি, মন দিয়ে শুনবেন। সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা যায়? হ্যাঁ বলুন। হ্যাঁ যায়। শাইখা তো বলতে পারেন, সভাপতি মহাশয় অনেক শিক্ষিত যোগ্যতম আলেম, উনি বলতে পারবেন। কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটু জেনারেল ইসলামিক নলেজ নিতে চাই। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা যায়? হ্যাঁ যায়। কিন্তু স্পষ্ট মনে রাখবেন যে পার্টিকুলার ভাবে আপনি আল্লাহর কাছে সন্তান চাইতে পারবেন না। আপনি আল্লাহকে বলতে পারবেন না, আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে সন্তান দাও। আপনি এ কথাও বলতে পারবেন না যে আল্লাহ তুমি আমাকে ছেলে সন্তান দাও। এটা হলো সুবিধাবাদী দোয়া আল্লাহর কাছে করা যাবে না। আপনি ইতিহাস উদ্ঘাটন করুন, কোরআন হাদিস দেখুন। পূর্বের নবীরা আল্লাহর কাছে যখন সন্তানের জন্য দোয়া চেয়েছেন তো কি বলেছেন? স্পষ্ট শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু পূর্বে যে নবীগুলো এসেছেন, অনেক নবীর এরকম কথা আছে, লাইনগুলো আমি একটা বলবো শুধু। হ্যাঁ দেখুন তারা কিভাবে দোয়া করেছে। ওরা বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, সৎ সন্তান দান করো। অর্থাৎ আল্লাহ তো তুমি আমাকে এমন সন্তান দান করো, এমন সৎ সন্তান দান করো, যেই সন্তানের মাধ্যম দিয়ে আমি গর্ব করতে পারি, যেই সন্তানের মাধ্যম দিয়ে আমি জান্নাতবাসী হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। চাই সেই সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, সৎ সন্তানের জন্য দোয়া করতে হবে। কখনো কখনো দেখা যায় যে সন্তান মেয়ে সৎ হয়ে যায়, কখনো কখনো দেখা যায় সন্তান ছেলে আবার সৎ হয়ে যায়, কখনো কখনো এর উল্টা হয়ে যায়, সন্তান মেয়ে অসৎ, সন্তান ছেলেও আবার অসৎ। তাহলে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে যখন সন্তানের জন্য। আপনার স্ত্রী হয়তো হসপিটালে অ্যাডমিট আছে, সন্তান জন্ম দেবে, আপনি তখন আল্লাহর কাছে এই বাক্যটা প্রয়োগ করবেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে নেক সন্তান দান করো, তুমি আমাকে সৎ সন্তান দান করো। আপনি সুবিধাবাদী হয়ে বলবেন না, আমার ঘরে তো দুটো ছেলে এসেছে, আল্লাহ তুমি আমাকে বেটি দাও। আমার ঘরে তো দুটো মেয়ে আছে, আল্লাহ তুমি আমার বেটা দাও। না, এরকমের দোয়া আল্লাহর কাছে করা যাবে না। সুতরাং আমরা একটু ইতিহাসের পাতা উদাহরণ করে দেখি। এই যে বারবার আমাদের ঘরে মেয়ে আসে, মেয়েদের সঙ্গে আমরা খারাপ আচরণ করে থাকি। জানেন মেয়েরা কত বড় নিয়ামতের জিনিস, কত ফজিলতের জিনিস। এই মেয়েদের উপরে আপনাদের জন্য কত বড় পুরস্কার রাখা আছে, আপনারা কি কেউ জানেন? দেখুন একটা কথা বলুন তো, একটু জেনারেল ইসলামিক নলেজ হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল সন্তান কয়টা? কে বলতে পারবেন? এনিওয়ান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল সন্তান কয়টা? 7টা। 4টা মেয়ে, 3টা ছেলে। আহারে, ছেলে 3টা বাল্য বয়সে মারা গেল, বাকি রয়ে গেল কয়টা? 4টা। কি মেয়ে? ছেলে আছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি একটা কথা, আল্লাহ রসুল তার জীবনে কোনোদিন কি আল্লাহর কাছে দোয়া করে বলেছেন যে আল্লাহ আমার ছেলেগুলোকে তুমি তো বাল্য বয়সে নিয়ে গেলা, তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করো, আমার এই মিশনকে বহাল রাখার জন্য, আমার বংশ পরম্পরাকে জিন্দা রাখার জন্য তুমি কেবলমাত্র একটা ছেলে সন্তান দান করো? এই রকমের দোয়া আল্লাহ নবী কোনোদিন আল্লাহর কাছে করেছেন? কোনোদিন করেন না। অথচ লক্ষ্য করুন পরিবেশের দিকে, প্রধান 3 সময়ে মক্কার কাফেরেরা, মক্কার দুষ্ট দুচারেরা আল্লাহর নবীকে কত না কত বাজে কথা বলেছে, কত না আঘাত দিয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুফারদের সঙ্গে পাশ দিয়ে যেতেন, তখন বলতেন যে এ মুহাম্মদ তুই তো আবতার, এ মুহাম্মদ তুই তো আবতার, তুই তো নির্বংশ, তুই মরলেই তোর বংশ ফুটুস, তুই মরলেই তোর মিশন শেষ। এটা আঘাত মারা হলো কিনা? দেখুন এত আঘাত মারা কথা বলেছে আল্লাহ আল্লাহর নবীকে কাফেরেরা, কিন্তু আল্লাহর নবী কোনোদিন আঘাত পাননি। কোনোদিন আঘাত পেয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেননি আল্লাহ এই মক্কার কাফেরেরা, দুষ্ট দুচারেরা আমাকে আঘাত মারা কথা বলে আল্লাহ, সুতরাং এদের মুখগুলোকে বন্ধ করার জন্য তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। এরকমের দোয়া আল্লাহর নবী কোনোদিন আল্লাহর কাছে করে নাই। কিন্তু অথচ আল্লাহর এই নবীর অপমান আল্লাহ তাআলা সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে নবী তুমি মন ছোট করো না, বরং যারা তোমাকে আবতার বলে, নির্বংশ বলে, তারাই হলো প্রকৃতপক্ষে নির্বংশ। ধরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা কন্ডিশন থাকার পরেও আল্লাহর নবী কোনোদিন আল্লাহর কাছে ছেলে সন্তানের দোয়া করলেন না। আর আমাদের কাছে এরকম তো কোনো কন্ডিশন নাই। আছে? দেখা গেল আমার পরপর 4টা মেয়ে এসেছে, আমাকে কেউ ফোঁটা মারে? হ্যাঁ, কেউ তো ফোঁটা মারে না।
তাহলে খোঁটা না মারার পরেও আমি আমার লোক দিকে তাকিয়ে আমি তোমার মেয়ের দোয়া করছি। আমার ধারণা যে আমাকে ছেলে সুখ দিবে, স্বাচ্ছন্দ্য দিবে, আমাকে প্রটেক্ট করবে, আর আমার মেয়ে তাকে তো মানুষ করে বিদায় করে দিতে হবে লাখ লাখ টাকা দিয়ে। ওই মেয়ে কি কাজে? বিশ্বাস করুন, মেয়ে যে কত বড় কাজের এটা পরে বুঝতে পারবেন ভাই। অনেককে দেখা গেছে এই দুনিয়াতে নজির আছে, কারো হয়তো 4টা ছেলে, যখন সে বার্ধক্যে উপনীত হয়ে গেছে 4টা ছেলের বউ তাকে লাভ মারছে। এক ছেলের বাড়িতে খেতে গেছে, লাভ মেরে বের করে দিয়েছে, আরেক ছেলের বাড়িতে গেছে, লাভ মেরে বের করে দিয়েছে, আরেক ছেলের বাড়িতে গেছে, সেও লাভ মেরেছে। তখন সে মনে ভাবে যে আল্লাহ, যদি আমার একটা বেটি জামাই থাকতো তাহলে তার কাছে দুটো রাত থেকে আসতাম, বলে কি বলে না? অথচ আমরা এরকমও দেখেছি যে কারো হয়তো 3-4, আমাদের গ্রামের কথা বলি, একটা লোকের 7টা মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোকের 7টা মেয়ে, আমি আর দৃষ্টান্ত বলছি, বানিয়ে কথা নয়। 7টা মেয়ে, লোকটা বুড়ো গুলগুল হয়ে গেছে, এত আনন্দ। সে আমাকে একদিন বলছে যে কি যে করবো, মেয়েগুলো আমাকে এত টানাটানি করছে, বাড়ি থাকতেই পারি না। আরে এক মেয়ের বাড়িতে 7টা দিন না পার হতে হতে আমার গ্রামের কথা বলছে, বাবা অনেকদিন ধরে তোকে দেখা যায়নি, বাবা একটু আসো না আমার বাড়িতে ঘুরে যাও, 2টা দিন থেকে যাও, 7টা দিন থেকে যাও। ওদের বলে যে আরে আপনি মাথা ছড়ায় না রে, তোর কাছে কখন যাবো রে, এই নানানটা কথা। সে ফুরসতেই পায় না, এত আদরে এত ভালোবাসা, মনে হয় যদি তার কপালে ছেড়ে থাকতো কোনো দুঃখ। সুতরাং দুঃখ ছেড়ে দিবে না মেয়ে দেবে না কেউ বলতে পারবে না। সুতরাং যে সৎ হবে সেই সুখ দিবে। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, তার একটা মেয়ে ফাতেমা, আল্লাহর নবী ফাতেমাকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী ফাতেমাকে ভালোবেসে বলেন, ফাতিমাতু বিদআতুম মিন্নি ফামান আযযাবাহা আযযাবানি। ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। যে ব্যক্তি আমার ফাতেমারে গালি দিল, যে ব্যক্তি আমার ফাতেমারে কষ্ট দিল, সেজন্য আমারে কষ্ট দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি শুধুমাত্র কেবলমাত্র নিজের মেয়েকে ভালোবাসতেন এমনটা না, না, না। আল্লাহর নবী শুধুমাত্র নিজের মেয়েকে ভালোবাসতেন না, বরং এই পৃথিবীর সকল মেয়েকে ভালোবেসে আল্লাহর নবী বলেছেন, লা তাকরাহুল বানাত ফাইন্নী আবুল বানাত। খবরদার তোমরা তোমাদের মেয়েদেরকে ভৎসনা করো না, গালি দিও না, কারণ আমি মুহাম্মদ কন্যাদের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, একটি হাদিস বলছে সুস্পষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যখন কোন ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা আগমন করে। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলে, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি এই ঘরবাসীদের উপরে তোমার রহমত পরিবর্ষণ করো। তারপরে ধীরে ধীরে ওই ফেরেশতাটি কন্যার শিয়রে গিয়ে দাঁড় হয়, নূরের তৈরি পর দিয়ে মাথা বুলায় আর বলে, যেই ব্যক্তি এই কন্যাকে লালন পালন করবে, সুশিক্ষা দান করবে, তার প্রতি রহম করবে, তার হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা বলা হয়েছে কেবলমাত্র কন্যাদের ব্যাপারে, চিন্তা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটি হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা। যদি কারো 3টা কন্যা সন্তান থাকে এবং সে তার 3 কন্যা সন্তানকে আগিয়ে নেয়, তার ভরণ পোষণ দেয় এবং তার প্রতি রহম করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওই 3 কন্যার পিতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার, আপনারা কোনো প্রশ্ন করলেন না যে জান্নাত যাওয়ার লালচ আছে? জান্নাত যাওয়ার লোলুপতা আছে? আমার ভাইরা, আমার বাপজিরা, কন্যা কত বড় মর্যাদা, বুঝা গেল না? এখানে উপস্থিত যারা আপনারা আছেন, 3টা কন্যা কার আছে হাত তুলুন তো, দেখতে চাই। ওই ভাগ্যবান মানুষটাকে আমি একটু দেখতে চাই, তার জন্য দোয়া করে দেবো। 3টা কন্যা, এনিওয়ান? মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10। মাশাআল্লাহ, দেখুন, লক্ষ্য করুন আমার ভাইরা, লজ্জার বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলেন, যদি কারো 3টা কন্যা সন্তান থাকে এবং সে যদি তার 3 কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, তাহলে সেই ব্যক্তিটার জন্য জাহান্নাম বাধ্যবাধকতার সৃষ্টি হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ
ওই তিন কন্যা ওই ব্যক্তিটাকে কোনোদিন জাহান্নামে যেতে দিবে না। শুধুমাত্র আপনার কাজ হলো যে আপনার ওই তিন কন্যাকে সঠিকভাবে লালন পালন করে একটা সুপাত্রস্থ করে দাও। দেখুন ভাই, ওই তিন কন্যারা যে এই খুশির সংবাদ পেল, যার দুটো আছে যার একটা আছে, আপনাদের মন খারাপ হলো না তো? হ্যাঁ, কেউ প্রশ্ন যে বললেন না? তার মানে জান্নাত যাওয়ার লোকটা আপনাদের মধ্যে নাই মনে হয়। যাক, ওই 10 জন মানুষ জান্নাত চলে যাক, আপনার জান্নাত না গেলেও চলবে। জান্নাত যদি নাসিবে কপালে না হয়, জীবনের 12টা বেজে জান্নাত যাওয়ার লোকতা নাই, তাহলে প্রশ্ন করে বসতেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বলতেছিলেন, তো তার সামনে অনেকগুলো সাহাবী বসেছিল। তো একজন সাহাবীর কিন্তু দুটা ছিল কি মেয়ে। তখন সে মনে মনে ভাবছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন যার 3টা কন্যা তার জন্য জান্নাত ওয়াজিব, তো আমার তো দুটা, তো আমি কি জান্নাত পাবো? এই সংশয়টা তার মধ্যে ঢুকে গেল। তখন সে কষ্ট করে বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কালা সিনতাইন ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুটো কন্যা সন্তান থাকে তার ক্ষেত্রে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, যদি কারো 2টা কন্যা সন্তান থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যত্র আরেকটি হাদিস দ্বারা প্রমাণ হয়, আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন, যদি কারো একটাও কন্যা সন্তান থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ক্রিটিক্যালিয়া কি? শর্তটা কি? শর্তটা হলো এই যে আপনার মেয়েকে স্বাধীনতা শিক্ষা দিতে হবে, আপনার মেয়েকে পর্দায় রাখতে হবে, আপনার মেয়েকে সুন্দর করে লালন পালন করতে হবে, যাতে করে আপনার মেয়ে পাপে লিপ্ত না হয়, এবং আপনার মেয়েকে সুন্দর করে একটা ভালো ছেলের কাছে পাত্রস্থ করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু দায়িত্ব পালন করলেই এই মেয়ে আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, জান্নাতের কারণ হয়ে। আমার মুসলমান ভাইরা, নারী জাতিকে আমরা কয়ভাগে বিভক্ত করেছিলাম বলুন? 3। তো কন্যা রূপে সামথিং আলোচনা হলো। এবার চলুন 2 নম্বর কি? স্ত্রী। দ্য রাইটস অফ ওমেন এজ এ ওয়াইফ। স্ত্রী রূপে নারী জাতির কি সম্মান আর কি মর্যাদা, এটা আমরা জানবো। ঠিক আছে? দেখুন আমার ভাইরা, এই তরুণ যুবকেরা, তোমরা একটু এদিকে মন দিয়ে শোনো। স্ত্রীর ব্যাপারে আলোচনা হচ্ছে, তোমাদের একটু মন দিয়ে শুনতে হবে। স্ত্রী, এই স্ত্রী জাতি কত বড় সম্মানের, কত বড় মর্যাদার। একটা বাক্য বলছি, যেই দিন পুরুষের সুখ ছিল না, যেই দিন পুরুষ জাতির সুখ ছিল না, শান্তি ছিল না, সেই দিন আল্লাহ তাআলা এই স্ত্রী জাতিকে ওই পুরুষকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই স্ত্রী জাতিটা হচ্ছে পুরুষ জাতির জন্য সুখের কারণ। তাহলে যে আপনার সুখের কারণ, তাকে ঠেঙ্গান কেন? যে আপনার সুখের কারণ, যে আপনার জীবনে সুখের বন্যা নিয়ে আসলো, তার সঙ্গে খারাপ ব্যবহার করেন কেন? উচিত হচ্ছে কি? কখনো না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, আদম সুখ পায় না, শান্তি পায় না। আল্লাহ পাক বুঝতে পারলেন আমার আদম তো সুখ পায় না, কিছু একটা লাগবে। আদম কেন সুখ পায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে স্ত্রী রূপে সৃষ্টি করে আদমের পাশে রেখে দিলেন, আর আদম আলাইহিস সালাম সুখ ও শান্তি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকদের আমাদের বর্তমান এই অবস্থা না? এই আমার যুবক ভাইরা যারা তোমরা বিয়ে করো নাই, মনে হচ্ছে যে তোমরা সুখ পাচ্ছ। আরে ওরা সুখ পায় না। ওদের রাতগুলো কিভাবে পার হয় তুমি প্রশ্ন করে বলো, তাহলে বুঝতে পারবা। যারা আমরা বিয়ে করেছি, সুখের মধুর রাতে আমাদের রাতগুলো পার হয়। কিন্তু যারা বিয়ে করে নাই, ওদের এক একটা রাত মনে হয় উহুদ পাহাড়ের সময়, মাউন্ট এভারেস্টের মতো, রাত পার হয় না। এদিক ওদিক তারা করতে হয়, কারণ রাত পার হয় না, তাদের সুখ হয় না, শান্তি পায় না। ওরা বলে, যদি খালি বিয়ে হয়ে যেত, একটা মেয়ে পেয়ে যেতাম, কতটা সুখ পেতাম। এই মেয়েটা যে সুখ, এটা তারা বুঝতে পারে না। মেয়েটা কত বড় সুখের জানেন? একটা যুবক যে বিয়ে করেন, তাকে প্রশ্ন করুন যে তোমাকে যদি একটা মোবাইল দিয়ে যায়, ঠিক আছে, 1 লক্ষ টাকা, ঠিক আছে, 1 কোটি ধরেন আপনাকে দিতে হবে, ঠিক আছে, আর তোমার যদি একটা মেয়ে দেওয়া যায়, না মেয়ে লাগবে, মেয়েটা সবচেয়ে বড় সুখের। তাহলে এত বড় একটা সুখের প্রোডাক্ট আল্লাহ তাআলা আপনাকে দান করলেন। আল্লাহ স্পষ্ট করে কোরআনে এই কথা বলেছেন। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। এটা কি শুধু গল্প? স্ত্রী যে পুরুষের জন্য সুখের কারণ, এটা কি গল্প দিলাম? না, আল্লাহ তাআলা বলছেন। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হলো যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন। কেন?
যাতে করে লিতাসকুনু ইলাইহা, তোমরা তার কাছে প্রশান্তি পাও, শান্তি পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক একে অপরের মধ্যে মহব্বত এবং ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন, এই সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। প্রথমে আমি কন্যার ব্যাপারে কথা বললাম না? কন্যাকে খবরদার অবহেলা করবেন না, করবেন না তো? কন্যা যে কত বড় একটা দামি জিনিস, এর উপরে সংক্ষিপ্ত সময় বলবো, কারণ গজল বলা আমি পছন্দ করি না এই জন্যই যে গজল বলে টাইম পাস হয়ে যায়, কিন্তু গজল আমার কাছে গাড়ি গাড়ি আছে, এর খাতা তো আছে। শুনুন, যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। কন্যা শিশুর বরকতে রব ফুলে দুয়ার জান্নাত, সেই আনন্দে আরো সে বয় মহা খুশির বন্যা। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। জাহিল যুগে কন্যা ছিল গুমরামুখীর কারণ, জীবন তো তাই কবর দিয়ে করত রক্ত ক্ষরণ। দাসীর জীবন ছিল তাদের, দাসীর জীবন ছিল তাদের, ছিল চোখের কান্না। কন্যা 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 ছিল অপমানের বন্যা। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। লিল্লাহি তাকবীর। সুতরাং আমি বলছিলাম যে এই নারী জাতি আমাদের জন্য সুখের কারণ, শান্তির কারণ। সুতরাং নারী জাতি যে স্ত্রী রূপ, এই স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন তো? করবেন না? দেখুন, স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্ট একটি আয়াতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাকার আদেশকার আল্লাহর। আল্লাহ তাআলা অন্যত্র আরেকটি আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, যেমনি ভাবে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালো ব্যবহারের আশা করো, তেমনি ভাবে তোমাদের স্ত্রীরাও কিন্তু তোমাদের কাছে ভালো ব্যবহারের আশা করে। আমরা দিনমান শুধু এই স্বপ্ন দেখি যে আমাদের স্ত্রী আমার সঙ্গে কেমন আচরণ করছে, আমাকে কতটা ভালোবাসছে, আমাকে কতটা রেসপেক্ট করছে, শ্রদ্ধা করছে, এটা গুণে আমরা চলে যাচ্ছি। কিন্তু এটা কখনো ভাবছি না যে যেমনি ভাবে আমি এটা আশা করছি যে আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে, আমাকে অমুক করে তমুক করে, তো স্ত্রীরাও তো এটা চাইতে পারে যে সেও যেন আমাকে, এটা বলতে পারে যে আমার স্বামী যেন আমাকে ভালোবাসে, আমার স্বামী যেন আমাকে সম্মান দেয়, আমার স্বামী যেন আমাকে আগিয়ে রাখে। এটাও তো চাইতে পারে। আরে চাইতে পারে কি? 100% চাই। দলিল কি? বলুন। কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, যেমনি ভাবে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালো ব্যবহারের আশা করো, তেমনি ভাবে তোমাদের স্ত্রীরাও কিন্তু তোমাদের কাছে ভালো ব্যবহারের আশা করে। আমার মুসলমান ভাইরা, আমরা বর্তমান সময়ে স্বামী স্ত্রীদের মধ্যে একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন হয়। সেটা হচ্ছে এই যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ম্যাক্সিমাম ঝগড়া হয়, বিবাদ হয়, সমস্যা হয়, মনের মিল হয় না। কেন বলুন তো? কারণটা কি জানেন? যে আমরা একে অপরকে ট্রিট করতে পারি না। আর বিশেষ করে আমি দায়ী করবো আমার পুরুষ সমাজদেরকে। কেন বলুন তো? আমাদের এই পুরুষেরা, তরুণ যুবকেরা, উৎমা, তারা হঠাৎ করে বউ পাওয়ার পর বউর উপরে হুকুম জারি শুরু করে দেয়। আরে সে কোন প্রকৃতি থেকে আসলো, কোন পরিবেশ থেকে আসলো, একটু তুমি ধীরেজ করো না। এখন থেকে তুই বিয়ে করে নিয়ে এসছে, ব্যাপার দেখলাম আমার জুতা মাথা ঠিক করছে না, প্রতিদিন সকালে বেরোচ্ছি জুতাটাকে যে সিধা করা উল্টা করা আছে, সিধা কাঁ করে দিচ্ছে, বলতে হবে তার মানে আদর্শবান মনে নয় ইত্যাদি। মানে এত ছোট ছোট বিষয়গুলো আমরা নোটিস করতে শুরু করেছি। ধীরে ধীরে কন্ট্রোল করো। কারণ নারীদেরকে কাচের গ্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে। ওদেরকে যদি জোর করে আপনি কিছু করতে যাবেন, ও চুপ করে ভেঙে যাবে।
ওকে ধীরে ধীরে ট্রিট করুন। আমরা আসলে বুঝতে পারতেছি না যে আমরা আমাদের স্ত্রীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবো। আমি কখনো বলি না যারা বাজে স্ত্রী তাদের সাপোর্ট করতেছি না। অনেক আছে যারা সৎ চরিত্রবান সুচরিত্রবান স্ত্রী, অথচ তাদের সঙ্গে ভালো সংসার হয় না, এবং ঘরটা কি করছে না। কারণ এখানে কি নাও যে ওই যে স্বামী সে তার স্ত্রীকে ভালোভাবে ট্রিট করতে পারে না। একটা কথা, গোপন কথা, মা বোনদের সামনে এটা না বলাই ভালো ছিল, কিন্তু আপনাদের এতগুলো লোককে তো আমি একসঙ্গে পাবো না, তো আস্তে আস্তে করে বলবো নাকি। মা বোন আপনারা কানটাকে বন্ধ করে নিন, এরা পুরুষদের জন্য বলছে, এদের উপকারের জন্য। একটা কথা মাথায় রাখবেন, মা বোনটা আপনারা শুনবেন না, কি জানেন, একটা পরামর্শ দিচ্ছি। এই মা বোনেরা একটা এমন জাত, মানে মা বোনেরা এমন একটা জাত, ওরা হচ্ছে প্রশংসা প্রলোভ জাত, বুঝা গেল না। মানে ওরা প্রশংসা শুনতে ভালোবাসে। যদি আপনি মিথ্যাই বলেন আর সত্য বলেন, আপনি যদি আপনার স্ত্রীর সামনে খালি একদম বানিয়ে বানিয়ে ফেক মারেন, আরে তুমি যা সুন্দর না, তোমাকে দেখতে আমার প্রাণ জুড়িয়ে যায়, অথচ কিন্তু আপনার প্রাণটা জুড়াচ্ছে না। আপনি যা মারেন, যদি আপনার স্ত্রীর সামনে যদি আপনার স্ত্রীর প্রশংসা দিয়ে আপনার স্ত্রীকে ভরিয়ে দিতে পারেন, দেখবেন ওই স্ত্রীর সঙ্গে আর কোনোদিন ঝগড়া হবে না। সেই স্ত্রী আপনার এতটা মোটিভই হবে, এতটা ফার্মা বেরাদার হবে, এতটা আপনার কথা মতো চলবে, আপনি বুঝেই শেষ করতে পারবেন। কিন্তু আমাদের পুরুষরা হচ্ছে এই জায়গায় বোকা। আমরা আমাদের স্ত্রীদের প্রশংসা না করে স্ত্রীদের কাছে এসে অন্য একটা মেয়ের প্রশংসা করছি, তো খাবো না। আর একটা কথা মাথায় রাখবেন, স্ত্রীরা তার জীবনের তার স্বামীর সবকিছুকে বাটোয়ারা করতে পারে, কিন্তু স্বামীর দেহ আর তার ভালোবাসাকে সে ভাগ করতে দিতে পারে, এটা কোনোদিন তারা মেনে নিতে পারবে না। আপনার দুটো বাড়ি আছে, একটা বাড়ি আপনি দিয়ে দেন কোনো মেয়েকে, সে রাজি আছে। 2 কোটি টাকা আছে, 1 কোটি টাকা দিয়ে দেন, আপত্তি নাই। দুটো গাড়ি আছে, একটা গাড়ি দিয়ে দেন, আপত্তি নাই। আপনার সমস্ত সম্পত্তির বাটোয়ারা করে দেন, আপত্তি নাই। আর আপনি যদি বলেন যে আমি আমার জীবনে আমার ভালোবাসা পাওয়ার জন্য একটা মেয়ে আনতে চাইছি, সেখানেই তাদের আপত্তি। সুতরাং মেয়েরা তাদের দুটো বৈশিষ্ট্য, এক যে মেয়েরা হচ্ছে প্রশংসা লোক, তারা প্রশংসা শুনতে ভালোবাসে। 2, তারা সবকিছু ভাগ করতে পারে, কিন্তু স্বামীর ভালোবাসা আর স্বামীর দেহকে তারা ভাগ দিতে পারে না। সুতরাং আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে একটা টিপ দিচ্ছি, শুনুন। আপনি যখন গভীর রাতে শুইতে যাবেন, ঘুমাতে যাবেন, তখন আপনার স্ত্রীর মাথাটাকে, তার এই উপরের অংশটাকে আপনার বাম কাতে রাখবেন, আর আপনার এই ডান হাত দিয়ে আঙ্গুলগুলো দিয়ে আপনার স্ত্রীর যে চুলগুলো আছে না, ওটাকে আলতো নোয়াবেন। একটা মেমোরিয়াল থিম তৈরি করবেন, ভালোবাসার একটা মুহূর্ত তৈরি করবেন, একদম রোমান্টিক একটা সিন তৈরি করবেন। আর তারপরে আপনি বলবেন যে আয়েশা জানো, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, তুমি তোমাকে ভুলভাল ভাবো, আমি তোমাকে এত ভালোবাসি বলার শেষ নাই। আমি কোথাও কত না কত জায়গায় ঘুরছি, আমি মার্কেটে যাচ্ছি, ব্যবসা বাণিজ্যে যাচ্ছি, অফিস আদালতে যাচ্ছি, কত না কত জায়গায় যাচ্ছি, হাজার হাজার মেয়ে আমার চোখের সামনে পড়ে, আসলে বিশ্বাস করো তোমার মতো সুন্দর আমাকে কাউকে লাগে। তখন সে বলে, ইস, মিথ্যা কথা বলার জায়গা পায়, বলে কি বলবেন। এইভাবে যদি আপনি আপনার স্ত্রীর সামনে আপনার স্ত্রীর প্রশংসা করে বসেন, দেখবেন তারপরের দিন যদি আপনি আপনার স্ত্রীকে কোনো আদেশ করেন কোনো কাজের জন্য, চট করে তুলে যায়। কেন বলুন তো, তার ধারণা, ইস, আমার স্বামী আমাকে এত ভালোবাসে, তো আমার স্বামী আমাকে এটা আদেশ করলো, এটা আমাকে কথা বললো, আমি মানবো না, না চাই, তখন সঙ্গে সঙ্গে যাবে। কিন্তু আমরা বোকার মতো করে আমরা আমাদের অফিস আদালতে, আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে, আমি আমাদের চাকরি বাকরিতে সব সময় একটা হাসি মুখ নিয়ে আমরা সবার সঙ্গে কনভারসেশন করি, ছেলে কি মেয়ে। আর যখন বাড়ি ঢুকলাম তোর মুখটা তালা হয়ে গেল, অন্ধকার, চেহারার দিক তাকা যায় না, হট এখান থেকে, ওটা দিয়ে কোনো মিষ্টি ভাষা নেই, মিষ্টি কথা নেই, চেহারার মধ্যে কোনো রোমান্টিকতা নেই। আরে যে মিষ্টি কথাগুলো আপনি বাইরে ফেলে আসলেন, ওই মিষ্টি কথাগুলো আপনার স্ত্রীর ছিল। যে রোমান্টিক চেহারাটা আপনি বাইরে দেখে এসেছেন, ওই রোমান্টিক চেহারাটা আপনার স্ত্রীর জন্য ছিল। আর আপনি আপনার স্ত্রীকে দেখাতে চান, দাঁত করে দরজা খুলেছে, খাওয়া খা, তখন সে যখন রেগে বলছেন, তখন সেও বলে দিচ্ছে, ধাপা আছে খাই না যা। বুদ্ধি শেষ, এত কষ্ট করে আসলাম, ধাপা আছে খাই না যা, কেন তুমি এনে দিতে পারো না? কেন তুমি আস্তে করে বলতে পারো না? শুনে গেল ঝগড়া, ছোট্টটা বিষয় ঝগড়া শুনে গেল। আসলে শুরুটা কে করলো? আপনি ঢুকা মাত্র বলতেন, ওগো বাচ্চারা ঘুমিয়েছে, ব্যাগটা রাখো তো, কেন একটু জল নিয়ে আসো, খাওয়া করেছো। উল্টা তখন দেখবা তোমার স্ত্রী কিন্তু তোমার একের পর এক ফোন দিতে লাগবে, এতক্ষণ কথা ছিল, কোনো কষ্ট হয়নি তো, ইত্যাদি। মানে তুমি তো তোমার শুরুটাই খারাপ করে দিচ্ছ, তার তোমার তো ফল হলেই। আসলে আমরা আমাদের স্ত্রীদের ট্রিট করতে পারলাম না। আমরা যে আমাদের স্ত্রীদেরকে ট্রিট করব, নিয়ন্ত্রণ করব, এই শিক্ষাটা আমরা কোথা থেকে নেব বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেব। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ পাক স্পষ্ট একটা আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য
তোমাদের আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের আইডিয়াল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ব্যাপারে কি কি কথা বলেছেন আপনি কি জানেন? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা ইন্নী উরিতু ফিল মানামি কা সালাসা লায়াল, বলছে আয়েশা জানো তোমাকে বিয়ের পূর্বে 3 রাত আমি তোমাকে স্বপ্নে দেখেছি। এই কথা যদি আপনি আপনার স্ত্রীকে বলেন যে আমি তোমাকে বিয়ের আগে 3 রাত স্বপ্নে দেখেছি, তো আপনার স্ত্রীটা বুলবুল হয়ে যাবে না? বলবে ইস তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি 3 রাত আমাকে বিয়ের আগে স্বপ্নে দেখে নিয়েছো। তো আল্লাহ রাসূল আয়েশাকে এই কথা বললেন কেন? যদি পটানোর ব্যাপার না থাকতো তাহলে আল্লাহ নবী আয়েশাকে এই কথা বললেন কেন? কারণ জানেন যে যদি আয়েশা এই কথা বলি আয়েশা খুব খুশি হবে। তাহলে আমাদের কর্তব্য হবে স্বামীরা যে স্ত্রীদের কি কথা বলে খুশি করতে পারবো, পারবো কি পারবো না? তো শিক্ষা কার কাছ থেকে নেবো? কিন্তু এই কথা আমরা বলি কোনোদিন? দূর তো চোখ দেখাই চাকর না পেতে নেবো লাগাই তুই, এইভাবে যদি কথাবার্তা বলেন তোর সব কালো ইত্যাদি, তারপর যদি আপনার কোনো ফসা মেয়ের সাথে উঠা বসা হয় তাহলে আপনার স্ত্রী সন্দেহ করবে না আমি তো কালো বলে তো আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, তারা জানি এর সঙ্গে লাইট মারছে না কিনা, বলবে কি বলবে না? এই মনে সন্দেহ জাগ্রত হবে কি হবে না? তা আমি আমার কথার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা সচেতন হব যাতে করে আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে প্রশংসা প্রলোভ কথা বলি, ভালো কথা বলি। দেখুন আল্লাহর নবীর প্রথম স্ত্রীর নাম কি কে বলতে পারবেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, খাদিজা আকাশের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে উত্তম মহিলা আর পৃথিবীতে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কথা বললেন কেন? কারণ আল্লাহ নবী জানেন যদি খাদিজাকে এত বড় কথা বলি খাদিজা খুবই খুশি হবে। মনে যা ছিল বলার কোনো কারণ ছিল? স্ত্রীদের বলে স্ত্রীকে খুশি করতে হবে। আপনি যদি বলেন যে আয়েশা শোনো আকাশের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে ভালো তোমার চাইতে সুন্দর আর কেউ নাই, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য ফিদা হবে না? অবশ্যই হবে। দেখুন ইতিহাস দেখুন আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী গারে হেরায় ধ্যানরত অবস্থায় আছেন, আল্লাহর ধ্যানে মগ্ন। জিবরাইল চলে আসলেন, আসার পরে ওহী দিলেন। সংক্ষিপ্তভাবে বলছি, মন দিয়ে শুনতে হবে। আমি পূর্বেই বলেছি একটাও শব্দ যেন আপনাদের ব্রেন থেকে মিস না করে, আমি খুব শর্টলি কথা বলবো, মন দিয়ে শুনুন। আল্লাহ নবীর কাছে জিবরাইল আসলো, ওহী প্রদান করলো। ওহী দেওয়ার পর আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আমি যখন চলে যাব আপনার স্ত্রী আপনার কাছে আসবে, আপনি আপনার স্ত্রীকে বলবেন আল্লাহ তাআলা ডাইরেক্ট আপনার স্ত্রীকে আমার মাধ্যমে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে জিবরাইল যখন চলে গেল খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল খাদিজাকে বলছেন, খাদিজা তুমি খুশি হয়ে যাও, আনন্দিত হয়ে যাও, আজকে তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে, তুমি খুশি হয়ে যাবা। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য এমন কি সারপ্রাইজ আছে, আমার জন্য এমন কি পুরস্কার আছে যে আমি খুশি হয়ে যাব, আনন্দিত হয়ে যাব? আল্লাহর নবী তখন খাদিজাকে বললেন, খাদিজা তুমি আসার পূর্বে এই মাত্রই আমার কাছ থেকে জিবরাইল বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে ডাইরেক্ট তোমাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই খাদিজা এই কথা শুনতে পেলেন সঙ্গে সঙ্গে খাদিজার চোখ দিয়ে ধর করে জল নামতে শুরু করলো। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কি এই কথা শুনে পুরস্কার পেয়ে খুশি নাও? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এত খুশি হয়েছি, এত আনন্দিত হয়েছি যে আনন্দের চোটে আমি আমার চোখের জলকে ধরে রাখতে পারলাম না। আমি এমন একজন সৌভাগ্য মহিলা, আমি এমন একজন সৌভাগ্য মহিলা, ডাইরেক্ট আল্লাহ পাক আমাকে সালাম দিয়েছে, এর চাইতে বড় আর কি হতে পারে? নবী গো আমি তো নবী না, আপনি নবী, আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা একটু দিয়ে দেবেন। শুনুন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন ভাবে সালামের জবাবটা দেবেন যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন ইসলামে কত সম্মান, বুঝা গেল না? বলুন নবীরা বাদ দিয়ে, নবী রাসূলরা বাদ দিয়ে সাধারণ নারী পুরুষদের মধ্য থেকে কোন একজন পুরুষের জন্য আল্লাহর ডাইরেক্ট সালাম বরাদ্দ আছে? জবাব দিন। কিন্তু সাধারণ একজন নারী কে? খাদিজা। খাদিজা নবী রাসূল না, তিনি আম একজন মহিলা, তার জন্য কি করেছে? আল্লাহ পাক ডাইরেক্ট সালাম দিয়েছে। তার নারীদের সম্মান কোথায় আপনি কল্পনা করতে পারেন? একটা বিষয় বলছি শুনুন, এই স্বামী স্ত্রীদের মধ্যে স্বামীরা স্ত্রীকে বেশি চেক করে না স্ত্রীরা স্বামীকে বেশি চেক করে? কে বলতে পারবেন বলুন তো? এনিওয়ান? স্বামীরা স্ত্রীকে বেশি চেক করে না স্ত্রীরা স্বামীকে বেশি চেক করে? কাকে কাকে চেক করে? স্ত্রীরা স্বামীকে বেশি চেক করে, স্বামীরা কিন্তু স্ত্রীদের অত চেক করে না, ঠিক না?
দেখুন, এর পিছনে একটা লজিকও আছে বটে। লজিকটা কি বলবো? দুটো। একজন পুরুষের একাধিক স্ত্রী হয়, কিন্তু একজন স্ত্রী অর্থাৎ একজন নারীর একাধিক কিন্তু পুরুষ হয় না। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এই যে এই নারী জাতিরা ছোটখাটো বিষয় নিয়ে সন্দেহভাজন হয়ে যায়। ছোটখাটো বিষয় নিয়ে এরা সন্দেহভাজন হয়ে যায়। যেমন ধরুন এক্সাম্পল, যখন একজন স্বামী স্ত্রী বিছানায় শুয়ে আছে, হঠাৎ করে যদি স্ত্রী গায়েব হয়ে যায়, স্বামী তখন মনে হয় বাথরুমে গেছে, তার কোথাও হয়তো গেছে, হয়তো গরম লাগছে বাইরে হাওয়া খেতে গেছে ইত্যাদি। কিন্তু যদি বিছানা থেকে যদি একজন স্বামী গায়েব হয়ে যায়, তখন স্ত্রী চট করে বেরিয়ে আসে, বা পাশের রুমে তো মোর সতীনলা আছে, বুঝা গেল না? বুঝা যাচ্ছে না বাবজি? পাশের রুমে তো আমার সতীন গুলো আছে, মানে তার বাকি স্ত্রীরা আছে, তো না জানি তার সে বাকি স্ত্রীদের ঘরে গেল না তো। কারণ আমি পূর্বেই বলেছিলাম যে স্ত্রী জাতি সবকিছু ভাগ করতে পারে, সে কিন্তু তার স্বামীকে ভাগ করতে পারবে না। কারণ তার ধারণা, আজকের পালা তো আমার কাছে, তুই অন্যের কাছে সময় স্পেন্ড করবি কেন, আমার কাছে থাক, তাই কিনা? এরকমের একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়েছিল। একটু মন দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের রোমান্টিক স্ত্রী, কুমারী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গে বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ করে আয়েশা চেক করতে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না পালিয়ে গেছে। চেক করে দেখছেন যে আল্লাহর রাসূল গায়েব, বিছানায় নাই। তিনি টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, গভীর রাত, আল্লাহর নবী গেল কোথায়? হঠাৎ করে তার ব্রেন ওয়াশ হয়ে গেছে, না জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর ছেড়ে দিয়ে বাকি আমার সতীনদের ঘরে গেল না তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুম থেকে বেরিয়ে সমস্ত স্ত্রীদের ঘরে চিরুনি তালাশি করলো, কিন্তু কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না। নিরাশ হয়ে তিনি ঘুরে আসেন। হঠাৎ করে জান্নাতুল বাকির উপরে চোখ পড়লো, কবরস্থানের উপরে চোখ পড়লো। দেখতে পেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন আর কান্না করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দোয়ায় গিয়ে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলছেন, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমি আমার খাদিজাকে বড় ভালোবাসি। আমার খাদিজা হচ্ছে দুঃখ দিনের স্ত্রী। খাদিজা আমার প্রাণ প্রিয় স্ত্রী ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের পরে যেন আমি আমার খাদিজারে পাই, ধরে বলুন সুবহানাল্লাহ। দোয়া যখন শেষ হলো, তখন আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এত রোমান্টিক স্ত্রীরা থাকতে, এত জোয়ান জোয়ান স্ত্রীরা থাকতে, আপনি ওই বুড়িটাকে এখনো ভুলতে পারতেছেন না কেন? আল্লাহ রাসূল বলছে না, আয়েশা, তুমি আমার খাদিজার ব্যাপারে এরকম কটূক্তি মন্তব্য করো না। তুমি আমার খাদিজার ব্যাপারে এমন বলো না, তুমি জানো না আমার খাদিজার ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আমার নবী আঘাত পেলেন, সঙ্গে সঙ্গে স্লেন্ডার হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমার কোথায় আপনি আঘাত পেয়েছেন, আপনি আমাকে মাফ করে দিন। আর কোনদিন আপনার খাদিজা সম্পর্কে এরকম মন্তব্য করব না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বড় ইচ্ছা হয় আপনি আপনার খাদিজা সম্পর্কে দুই একটা বিষয় আমাকে বলুন। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, তুমি যখন আমার স্ত্রী খাদিজার ব্যাপারে শুনতে চাও তাহলে শোনো। আমার খাদিজা ছিল দুঃখ দিনের স্ত্রী, আর তোমরা হচ্ছে আমার সুদিনের স্ত্রী। আমার খাদিজা এই মক্কার সবচাইতে ধনী ঘরের ধনী মেয়ে। তার সমস্ত ধন সম্পদ, স্থাবর অস্থাবর, টাকা পয়সা সবকিছু যেন সে আমার জন্য বিলীন করে দিয়েছে, আমার ইসলাম প্রচারের জন্য শেষ করে দিয়েছে। কিন্তু আমি এত কপাল পোড়া, আমি এত দুর্ভাগা কপাল পোড়া। আমার স্ত্রী খাদিজার যখন মরণ হলো, তখন আমি আমার স্ত্রী খাদিজার পর্যাপ্ত পরিমাণে কাপড়ের কাপড়টা পর্যন্ত দিতে পারলাম না। আয়েশা শোনো, আমি যখন গভীর রাতে ইসলাম প্রচার করার জন্য বাইরে যেতাম, গভীর রাতে ফিরতাম, দরজায় এসে যখনই আওয়াজ দিতাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। আমি খাদিজাকে বলতাম, খাদিজা, কি ব্যাপার, যখনই আওয়াজ দিলাম দরজা খুলে গেল, তুমি কি ঘুমিয়ে পড়ো না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শ্রান্ত হয়ে বাড়ি ফিরেন, আর আমি যদি ঘুমিয়ে যাই, আমার উঠতে দেরি হয় আর দরজা খুলতে দেরি হয়, আপনার কষ্ট হবে। আমি স্ত্রী হয়ে আপনার কষ্ট হতে দিতে পারি না। চিন্তা করুন, এই হচ্ছে স্ত্রী। আমার মা বোনেরা, আপনাদের প্রশংসায় বললাম বলে আপনি লাফিয়ে উঠেন না।
এই যে বলা হয়েছে আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা, এই সমগ্র পৃথিবীটা হচ্ছে সম্পদ, আর এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সতী স্ত্রী, দেখুন শুধু কিন্তু স্ত্রীকে বলা হয় নাই, মানে স্ত্রী হলেই যে আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হবেন তা নয়। ক্রিটিক্যালিয়া আছে, কন্টেন্টস আছে, কি যে আপনাকে সৎ হতে হবে। যখন আপনি সৎ সুচরিত্রবান স্ত্রী হতে পারবেন, তার মানে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ আপনি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুতরাং স্ত্রীদের ব্যাপারে সজাগ হতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, স্ত্রীরাও আপনাদেরকে সৎ সুচরিত্রবান হতে হবে। দেখুন কবি কি বলছেন শুনুন। খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। তোমার জীবন হবে আনন্দময়, তোমার জীবন হবে আনন্দময়। আয়েশার মতো হও আদর্শবান, খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং সবারই তোমাদের একটাই চাওয়া যে আল্লাহ মরণের পরে আমরা জান্নাত যাব, তাই না? জান্নাত যদি যেতে চান মা বোনেরা, আপনার সৎ চরিত্রবান হন। আমার পুরুষ ভাইরা, যদি আপনারাও জান্নাত যেতে চান, স্ত্রীদের সঙ্গে সুআচরণ করুন, জান্নাত পাওয়াই লাগবে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। সেই বিভীষিকাময় মহাদিনে তোমার জান্নাতে করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর। আসুন, টাইম কটা দেখেন তো, 20 হয়ে গেছে। আমি আগে বলেছিলাম 10 মিনিট আগে বলি। শুনুন, আমি ব্যাপারটা হচ্ছে ইনশাআল্লাহ প্রধান বক্তা আসবে, তার মানে কালেকশনের দায়িত্ব ওনার কাছে, না জানেই তো। কালেকশন করতে হবে না, ওকে করতে হবে। কালেকশন সময় দিবেন না, 10 মিনিট কালেকশন হয় না, কালেকশন 1 ঘন্টা লাগে। মা বোনদের কাছ থেকে গত রাতে জালসা আমি 50,000 টাকা কালেকশন করেছি, 1 টাকার গজল মেরেছি 100 টাকা করে। তাহলে আগে থেকে আমাকে ইঙ্গিত করতে হতো, বক্তব্য দিতাম না। দেখুন আপনাদের ইচ্ছা, আপনারা আমাকে দাওয়াত করেছেন, যেভাবে আমাকে ইউজ করবেন আমি সেভাবে ব্যবহার করবো ইনশাআল্লাহ। কিন্তু কোরআন হাদিস আমার কাছে। আপনি যদি বলেন জয়ীফ হাদিস বলেন, কোরআন আয়াত বাদ দিয়ে অন্য জীবন, তারা বলবেন না। কিন্তু আপনি যদি বলেন যে কালেকশন করেন, আমি যে রাজি আছি। কালেকশন আমি প্রচুর করি, আপনাদের মুর্শিদাবাদ আর আসামের দিকে শুধুমাত্র আমাকে কালেকশন করার জন্য নিয়ে যায়। তো যাক আলহামদুলিল্লাহ, কালেকশন থেকে এটা বেটার। আমি জাতির জন্য কিছু কথা বলতে পেরেছি। একটা কথা আমি সভাপতির কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা হচ্ছে এই যে যখন 3টা রূপ আমি করলাম, নারী, কন্যা, স্ত্রী আর মা, তো মায়ের কিছু না বলে কিন্তু ছাড়ছি না। 10-15 মিনিট হোক মায়ের সংখ্যা কিছু বলবো, কারণ এই 3টার মধ্যে মাটাই কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সময় বেশি না থাকার কারণে আমি বলতে পারলাম না। যাই হোক, আপনাদের কাছে আমি আশা রাখবো এই নারীর 3টা রূপের উপরে সংযত হবে। দেখুন, নারীর 3 নম্বর রূপ কি? মা। মা এটা একটা মারাত্মক শব্দ, এটা একটা খুবই ইমোশনাল শব্দ। পৃথিবীতে এমন একটা মধুমাখা ইমোশনাল শব্দ আছে, সেই শব্দটার নাম মা। কোন মানুষ যখন কাউকে মা বলে ডাকে, তার প্রাণটা জুড়িয়ে যায়, আর যাকে মা বলে ডাকা হয় তারও প্রাণ জুড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এইরকম একটা শব্দের নাম মা। মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্ট কোরআনে কি বলতেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলছেন, আমি সার্বিকভাবে আয়াতের তর্জমা করতেছি।
কারণ সময় সংক্ষিপ্ত, অনেক কথা বলতে হবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের ইহসানে বলে বলে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। তোমাদের মাতা পিতার মধ্য থেকে কেউ যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে উফ শব্দটা বলো না, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না, বরং তাদের সঙ্গে যখন তুমি কথা বলবা তখন তুমি নরম ভাবে কথা বলবে, তখন তুমি হৃদয় সহকারে কথা বলবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই আদেশটা আল্লাহ। এই যুবকেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, যখনই তুমি তোমার মাতা পিতার সঙ্গে কথা বলবে, আমার আদেশ হচ্ছে তুমি নরম ভাবে কথা বলবে। বর্তমানে এটা ঘটে। আমরা যখন আমাদের মাতা পিতার সঙ্গে কথা বলি তখন কত খারাপ ভাবে কথা বলি, আপনি কি কল্পনা করেছেন? বাবজি, আবার ভাইরা, আপনার বাবা আপনাকে কোথাও নিয়ে যাচ্ছিল হাত ধরে, আপনি বাবাকে বলছেন বাবা ওটা কি? বাবা বলছে বক। 1 মিনিট পরে আবার বলছেন বাবা ওটা কি? বাবা বলছে বক। আবার 1 মিনিট পরে বলছেন বাবা ওটা কি? আবার বাবা বলল বক। আবার 1 মিনিট পরে বলছেন বাবা ওটা কি? আপনার বাবা আবার বলল বক। আপনি 50 বার আপনার বাবাকে জিজ্ঞাসা করেন বাবা ওটা কি? আপনার বাবা 50 বারই আপনাকে মিষ্টি সুরে উত্তর দিল যে বেটা ওটা বক। কিন্তু যখন আপনি যৌবনে পা দিলেন, আপনি যখন বার্ধক্য, আপনি যখন মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, আপনার বাবা বুড়ো হয়ে গেল, আপনার বাবা যদি 2 বার বলেছে বেটা আমি লাইটটা কোথায় রাখলাম বেটা, তখন আপনি বললেন যে বাবা লাইটটা ওই টাকের উপরে আছে, ওই টাকটাতে আছে। আবার ভুলে গেছে, বলছে বেটা লাইটটা খুঁজি পাও না বেটা, লাইটটা কোনটি আছে? আহ এই গরু বা উন্নার লাইটটা। আবার একটু ভুলে গেছে, বাবা লাইটটা কোথায়? এই বুড়া চুপ কর, ঘেনের 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 করছে, কোন তো উন্না আছে এটা বুঝতে পারবে না। আপনি কি ভেবেছেন আপনার বাবা আপনাকে 50 বার বলেছে ওটা বক বক মৃদু স্বরে, আর আপনার বাবা যখন বার্ধক্য হয়ে গেছে তখন আপনাকে 3 বার প্রশ্ন করাতে আপনি তাকে ধমক দিয়ে বলছেন তার সঙ্গে আমি লাগাই। আমার মুসলমান ভাইরা একটা কথা মাথায় রাখবেন, একটা বাচ্চা যেমন ভাবে তার আচরণ হয়, যখন একটা মানুষ বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ওই বয়স্ক লোকটার আচরণ কিন্তু একটা বাচ্চার মতো হয়েছে। ওতে যেভাবে সে আপনাকে আপনার বাচ্চা বয়সে আগলিয়ে নিয়েছিল, সেইভাবে আপনি মনে করবেন বাবা এখন বাচ্চা হয়ে গেছে, এখন আমি পিতা আর আমার বাবা সন্তান, সুতরাং আমি যেন আমার বাবাকে কষ্ট না দিই, আমার মাকে যেন কষ্ট না দিই, আমার বাবা যেন আমার কোথায় আঘাত না পায়, এই রকমের দৃষ্টিভঙ্গি হওয়া দরকার আজ আমাদের সন্তান। কিন্তু আমরা পারি না, দুঃখের বিষয়। শুধু দুঃখ নয়, সাবধানও করে যায়, যদি বাবার সঙ্গে উফ করে কথা বলেন সোজা জাহান্নামে যাবে। বেটা অত সোজা করে তোমার বাবা তোকে মানুষ করে নাই, আল্লাহ একটা আইন জারি করে দিয়েছে। তোমার বাবা তোমার জন্য কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য কষ্ট করেছে, আজ তুমি তোমার বাবা মার কষ্টকে মূল্যায়ন করে তুমি তোমার বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবে, আর আমি আল্লাহ থেকে থাকবো তোমার জন্য সোজা জাহান্নাম। সুতরাং জাহান্নামে যদি না যেতে চান বাপজিরা, আমার ভাইয়েরা, আমার তরুণ যুবকেরা, আমার মা বোনেরা, যারা বয়সের উন্মাদনায় বাবা মাকে কষ্ট দিচ্ছেন, আমি অন্তর থেকে বলতে চাই বাবা মাকে কোনোদিন আঘাত দেবেন না। বাবা মাকে আঘাত দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে। দেখুন এখানে দুটো বিষয়, একটা মা একটা বাবা। অনেক কিছু বলার ছিল, বলবো না, সময় শেষ। দুটো বিষয়, এক বাবা এক মা। প্রশ্ন আসতে পারে আমি কাকে বেশি ভালোবাসবো, বাবার মা? এর উত্তরে একটা হাদিসের দিকে যাই। হাদিস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন মান আহাব্বু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সহচর্যে কে ভালোবাসা বেশি ভালোবাসা পাওয়ার অধিকার রাখে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন উম্মুকা তোমার মা। সাহাবীটি আবার প্রশ্ন করলেন সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন উম্মুকা তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা তোমার মা। তৃতীয়বারের পর চতুর্থবার যখন লোকটি প্রশ্ন করলেন তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন কালা আবুকা, তারপরে তোমার বাবা। ধরে বলুন সুবহানাল্লাহ। এই যে 100-র মধ্যে 75% বেশি ভালোবাসা পাওয়ার অধিকার রাখে মা, আর 25% রাখে বাবা। তো এটার কারণটা জানতে চান? কারণটা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা কারণ বলছি। অনেকে কিন্তু প্রশ্ন করে দেয়, আপনার উত্তর তো খুঁজে পাবেন না। কারণটা কি? কারণ আমরা জানি যে একজন সন্তান মানুষ করার জন্য যেমন মায়ের ভূমিকা আছে, তেমনি বাবারও ভূমিকা আছে। আছে কি আছে না? অনেক আমার লজিক ছিল, বলতে পারছি না সময়ের হওয়ার জন্য। আমি একটা ক্যাটালগ দেখেছিলাম, বুঝতে পারলেন তো? ওর বাবা একটা বাড়ি হবে হাতে করে নিয়ে আসে, এটা মনে যারা সোশ্যাল মিডিয়াতে ওরা দেখেছে মনে হয়, বাবা বাড়িটাকে হাতে করে নিয়ে আসে, আর ওই বাড়িটার ভিতরে মা তার মেয়েকে চামচে করে ক্ষীর খাওয়াচ্ছে। এবার ওই মেয়ের ধারণা, ইস মা কত ভালো, সবসময় আমার পাশে থেকে আমাকে খাওয়ায়, আর বাবার কোনো লাগার পাত্তা নেই, বাবার কোনো খোঁজই পাই না। কিন্তু মা এটা জানতেই পারলো না
তুমি যেই বাড়িতে বসে আছো, তোমার মায়ের সঙ্গে আরামে আছো, সেই বাড়িটাই আমি বাবা আলাপ করে ধরে আছে। বাবারও কিন্তু কম ভূমিকা নয়, কিন্তু বাবার ভূমিকাগুলো সন্তানরা উপলব্ধি করতে পারে না। বাবা যখন বাড়িতে আসে, সন্তানের জন্য মিষ্টি নিয়ে আসে, আসে কি আসে? দেখুন, আমি কারণটা বলি, শেষ করে দেবো। কারণটা কি? দেখুন, আল্লাহ পাক কোরআনে কারণ বলেছেন, শুধু ব্যাখ্যার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। অন্যত্র আরেকটি আয়াতে বলা হয়েছে ওয়াহানান আলা ওয়াহানিন। আল্লাহ পাক বলেছেন যে তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমাকে প্রসব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মার একটা এক্সটার্নাল কষ্ট, সন্তান গর্ভে ধারণ করার, প্রসব করা কত বড় কষ্ট, কত বড় যন্ত্রণার একটা বিষয়, একটা সাবজেক্ট, এটা কিন্তু কোনো পুরুষ বা কোনো পিতা বুঝতে পারে না। আজকালকার মা বোনদের বলি, টেনশন, সাবধান থাকবেন। আপনারাও কিন্তু সন্তান জন্ম দেওয়ার কষ্ট বুঝতে পারেন না। কেন বলুন তো? এখন একটা সন্তান জন্ম দেওয়ার এমার্জেন্সি মাধ্যম তৈরি হয়েছে, যেটার নাম সিজার। এখন যখনই ডাক্তার দেখে যে একটু সিরিয়াস, তখন কি করে দেয়? পেটটা কেটে বের করে নেয়, বুঝতে পারে না। আমার বউ বলছে, আমার যখন বাচ্চা হলো তখন কি করে বাচ্চাটা বের করলো আমি বুঝতে পারলাম না, হঠাৎ করে তুলে বলছে এটা তোমার বাচ্চা। এগুলো বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। চিন্তা করেন। কিন্তু আগেকার মায়েরা যখন সন্তান জন্ম দিত, তখন এত আতঙ্কিত থাকতো, এত ভয়ে থাকতো যে ওই মায়েরা তার স্বামীর কাছে এসে ক্ষমা চাইতো, স্বামী গো, আমি আর কিছুক্ষণ পর সন্তান জন্ম দিতে যাব, জানি না সন্তান জন্ম দিতে দিতে আমি চলে যাব না থাকবো, আমার কি হবে, আমি মারা পড়বো কি মারা পড়বো না, আমার কত কষ্ট হবে আমি জানি না। সুতরাং যদি আমার কোনো তোমার কাছ থেকে ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাকে মাফ করে দিও। এইভাবে আগেকার মায়েরা সন্তান জন্ম দেওয়ার আগে তার স্বামীদের কাছ থেকে মাফ চেয়ে গেছে। বিশ্বাস করবেন না, সন্তান জন্ম দেওয়া বড় কঠিন, বড় একটা কষ্টের কাজ। যেই কষ্টের তথ্য যদি আমি আপনাদের কাছে রাখি, আপনাদের রুহগুলো কেঁপে উঠবে। কিন্তু বর্তমান সময়ের সমাজ, বর্তমান সময়ের মানুষ এবং বর্তমান সময়ের মা বোনেরা কিন্তু উপলব্ধি করতে পারে না। একটা তথ্য রাখতেছি, যদি এটা কষ্টের না হতো আল্লাহ তাআলা কোরআনে সেই কষ্টের কথা উল্লেখ করতেন না। এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো মেডিকেল সায়েন্সে। দেখুন, মেডিকেল সায়েন্স আমাদের বলে যে একটা মানুষকে যখন 45 ডেল অর্থাৎ 45 ডেল ব্যথা দিয়ে দেওয়া হয়, যখন একটা মানুষ 45 ডেল ব্যথা পেয়ে যায়, তখন অন দা স্পট লোকটা মারা যায়। অর্থাৎ এই যে আপনি বসে আছেন না, এখন তলোয়ার দিয়ে আপনাকে গপ 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 করে মারতে শুরু করলাম, বন্দুকের গুলি মারতে শুরু করলাম, ঘুষি মারতে শুরু করলাম, জনগণ আপনাকে পিটছে। আপনার উপরে যখন ব্যথার মাত্রাটা 45 ডেল অতিক্রম করে 46 ডেলে পৌঁছাবে, তখন আপনি মৃত্যুবরণ করবেন। অর্থাৎ মেডিকেল সায়েন্স বলে, হ্যাঁ, অর্থাৎ মেডিকেল সায়েন্স বলে যে যখন আপনি 46 ডেল ব্যথা অনুভব করবেন, আপনি মৃত্যুবরণ করবেন। কিন্তু মজার কথা দেখুন, মেডিকেল সায়েন্স আরেক জায়গায় বলছে যে একজন মা যখন সন্তান জন্ম দেয়, তখন সন্তান জন্ম দেওয়ার সময় সেই মা 57 ডেল ব্যথা সহ্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আসার বিষয় নয়। 45 ডেল ব্যথা পেলে মারা যাওয়ার কথা, 57 ডেল ব্যথা কি করে সহ্য করে? সুতরাং আমার ভাইরা, আমার তরুণ যুবকেরা, একটা কথা মাথায় রাখবেন, কন্যা, স্ত্রী আর মা এটা আমাদের জন্য অনেক নিয়ামত।